আজকে মাছের ডিমের বড়া করবো। সেখানে দেখুন ডিম নিয়ে এসেছি আজকে বাজার থেকে কিনে। কোনগুলো বাদ দিতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এই ডিমের এই সাইডের পর্দাগুলো ফেলে দিতে হয়। কাঁচা ডিমের করব, দেখুন এই পর্দাগুলো ছিঁড়ে ফেলে দিতে হয় বাদ দিয়ে। এগুলো ফেলে দিলাম, আরও কিছু আছে আমি এগুলো বাদ দিয়ে দেবো। কিছু বাদ দিয়ে দিলাম, আর বাদ দেওয়া যাবে না, পরে এগুলো যখন মাখবো তখন দেওয়া যাবে। কী কী নিয়েছি উপকরণ: একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা রসুন পেস্ট নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন দুটো ডিম আছে। আমি প্রথমে এটাকে ভালো করে চটকিয়ে নেব। দেখুন যে বডির গায়ে যেটা লেগেছিলো সেটা বাদ দিয়ে দিলাম। ভালো করে এখন চটকিয়ে নেবে, তাহলে বার হয়ে গেছে। এটা ফেলে দিতে হয়। এবারে আমি মশলা কী কী দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো সব ডিমে, লঙ্কাগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে, আপনারা যেমন ঝাল ঝেড়ে খেতে চান তেমন নিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো। ডিম আছে, এই ডিম দুটো দিয়ে দেবো। দিয়ে দেব লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, একটু দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। তিন চামচের মতন বেসন দিয়ে দেব। 3 চামচ বেসন দিয়ে দিলাম। এখানে তারা মাখিয়ে নিচ্ছে, আমি কড়াতে তেল দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়ে ভাজবো, এই জন্য হয়ে গেছে। আমি এবারে দেখুন চামচের সাহায্যে 1 চামচ করে দিয়ে দেব। দেখুন ছোট ছোট বড়া তুলবো, সেই জন্য আমি চামচে নিয়েছি, চামচে করে 1 চামচ করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দেব। গ্যাসটা লোতে দেওয়া আছে। লাল লাল হয়ে গেছে, তখনই তুলে নেবেন। যেন কোনোভাবে কাঁচা না থাকে। যদি ভিডিওটি ভালো লাগে, কুক উইথ সাবানা ইয়াসমিন চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।
আর যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য